আমরা চাই না এই 10টাকে কারো হাতে তুলে দিতে। এটা একটা কালোবাজারি করে ফেলছে স্বৈরাচার দল। আপনার স্বৈরাচারকে আমরা পতন করেছি, কিন্তু অনেকে একটা সুযোগ নেই, শুধু ছাত্ররাই করেছে। বাংলাদেশে যারাই আন্দোলন করেছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ এবং যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে সকলের জন্য আমার ধন্যবাদ, অভিনন্দন। একাত্তরে যুদ্ধ না হলে আমরা কিন্তু দেশ পেতাম না। দেশ না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না। আমরা একটা দল করতে পারতাম না, বা অন্যরা দল, আজকে 15 দল, 20 দল বা 40-48 জন, এই যে 38 দল, এগুলো তো বলার সুযোগও ছিল না। আমরা পাকিস্তানি হিসাবে সার্টিফিকেট থাকতো আমাদের। তো এইটা নিয়ে আমরা কতটুকু এগোতে পারতাম হয়তো এটা বাংলাদেশের জনগণই জানে। এই দেশ যখন আমাদের 30 লক্ষ মা বোনদের রক্তর বিনিময়ে, আমার বাপ ভাইদের রক্তের বিনিময়ে যখন আমরা এই দেশ পেয়েছি, আমরা চাই না এই 10টাকে কারো হাতে তুলে দিতে। এটা একটা কালোবাজারি করে ফেলছে স্বৈরাচার দল। আপনার স্বৈরাচারকে আমরা পতন করেছি, কিন্তু অনেকে একটা সুযোগ নেই, শুধু ছাত্ররাই করেছে। আরে ছাত্র না, আমার সাথে আমার 2 ছেলে 1 মেয়ে, আমার কাজের মেয়ে, আমার ড্রাইভার, 8জন 7জন ওখানেই থাকতো। কোনো সময় আমার তো বুয়া আসতো, বুয়া চলে আসতো, ভালো লাগে না। তো ওর কি এই কাজের বুয়া হোক না, ওনারা তো আন্দোলন করছে, ওনারাও কি আছে যে আজকে ওই বুয়া না হলে, বুয়া যদি বলে আমি না হলে দেশ স্বাধীন হতো না, এ দেশ স্বৈরাচার দূরেতে পারতাম না, ওনাকে আমার বলতে হবে, কারণ গেছে তো আমার সাথে। আমার ড্রাইভারের অধিকার আছে। আপনাদের বাংলাদেশের কোনো, আপনি দেখেন শিক্ষা সমিতি বলেন, ছাত্ররা বলেন, পেশাজীবী বলেন, অ্যাডভোকেট বলেন, আপনি বিভিন্ন দলমত নির্বিশেষে কিন্তু এই আন্দোলনের জন্য নেমেছে, আমরা সবাই সফল হয়েছি। সেরকম হলে তো ছাত্র আন্দোলন তো সারা জিন্দগি বসছিল। নুরু কি আমাদের ছিল না, ঢাকা ছিল, উনি সারা বাংলাদেশ থেকে আন্দোলন করেছে না, তাহলে উনি তো সফল হতে পারেন। আমরা বিএনপিতে তো বারবার করতে পারি নাই, বা জামাত করেছে, সব দলে কিন্তু আন্দোলন করেছে, সফল হয়নি কেন? আমরা একটু পেতে পারিনি। একজন আন্দোলনের আমরা একজন ভয় দেখাই, এদিকে গুলি করতে মাত্র সুযোগ পাইনি। যেমন আমি একটা রাস্তা দখল করলাম, এখন আপনি আরেক দল আরেকটা রাস্তা দখল করে, আর তাহলে প্রত্যেকটা জায়গা যেহেতু দখল হয়েছে, তার জন্য আন্দোলনটা সাকসেস হয়েছে। একা যদি কেউ কৃতিত্ব না, এটা ভুল এবং রং। ছাত্ররা আন্দোলন করছে, কিছু অংশ এরকম বলে ছাত্ররাই করছে, ছাত্রদের সাথে বৃদ্ধ ছোট বড় সবাই ছিলাম। আমাদের আন্দোলনে সবাই, বাংলাদেশের আন্দোলনে স্বৈরাচার পতন হয়েছে, আবার সেটার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, ওইটা বললে আবার ভুল হবে। প্রত্যেকটা সেক্টরে আমরা সকলের বাংলাদেশিদের অধিকার বাংলাদেশিরা বুঝে নিয়েছে। এখন আমরা ছাত্রদেরকে সম্মান করি, ওনারা কাজ করেছে, যারা ইন্তেকাল করছে তাদের প্রতি আমাদের অনেক আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করুক। আর যারা দুনিয়াতে আছে তাদেরকেও, তারাও রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করতেছে, তারা প্রার্থী দিচ্ছে, আমার অনেক ভালো লাগতেছে। প্রতিযোগিতা করে, প্রতিহিংসা, এটা খারাপ। আপনি প্রতিযোগিতা, আপনারা, আমরা একটা ভর্তি হলাম, পরীক্ষা দিব, পরীক্ষাতে আপনি 50 জন পরীক্ষা দিবে, 100 জন দিবে, যে পাশ করে তাকে আমরা সমর্থন দিব, সাথে দেশ তার হাতে যাবে। কিন্তু আমি একা করছি করে যদি এভাবে হয়, অনেক সময় ছোট ছেলেরা অনেক বড় বড় কথা বলে ফেলে, অনেক সিনিয়রদের সাথে কিন্তু বেয়াদবি, এটা অনেক বড় ক্ষতি। ওদের মা বাবার কাছে অনেক সময় প্রশ্ন করা হয়, আত্মীয় স্বজনকে, তখন বলে যে আমরা তো ওই ছেলে দেখিনি। বিজয় দিবস উপলক্ষে সকলকে অভিনন্দন, ধন্যবাদ, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার লক্ষ কোটি দোয়া, এবং উনি যেন সুস্থ হয়ে আসেন। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান 25 তারিখে আসার জন্য নির্দেশনা দিয়েছে, আসবে বলছে। আল্লাহ যেন ওনাকে সহি সালামতে পৌঁছে দেন, আমাদের দেশের হাল ধরতে পারে মতো, আমাদের দলের হাল ধরতে পারে মতো, আমাদেরকে দেখে রাখে মতো, আর যারা ত্যাগী কর্মীদের যেন মূল্যায়ন করার মতো দেখে মতো, ওইভাবে যেন আল্লাহ ওনাকে ব্রেন শক্তি দাও, কোনো অপশক্তি যাইয়া ওনাকে যেন কাবু না করো।